নমস্কার, সনাতন বেঙ্গল নিউজে সকলকে স্বাগত জানাই। নতুন দিন নতুন খবর নিয়ে আমরা আজকে চলে এসেছি হাওড়া স্টেশনের বাইরে। আজকে যেই খবর নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে রাজ্যের ক্রীড়া ব্যবস্থা, প্যারা অ্যাথলিট প্লেয়াররা কী অবস্থা এই সময়। তো চলুন সরাসরি ওনাদের থেকেই জেনে নিই যে কী ঘটনা ঘটেছে। যাতে আমরা সবার উপরে আমরা যেতে পারি, আমাদের বেঙ্গলকে সবার দরবারে আমরা পৌঁছাতে পারি। আমার নাম গোবিন্দ রায়, আমি প্যারা অ্যাথলিট, কলকাতা সাহেব প্র্যাকটিস করি, ন্যাশনাল প্লেয়ার। আমার নাম সমীর বিশ্বাস, আমি প্যারা অ্যাথলেটিক্স ন্যাশনাল প্লেয়ার, ওপেন ইন্ডিয়া ন্যাশনাল প্লেয়ার। নাম জগন্নাথ মন্ডল, কলকাতা এনসোই প্র্যাকটিস করি। কি ঘটেছিল যে আজকে আপনাদের মিডিয়ার হেল্প বা সাহায্য নিতে হচ্ছে? ব্যাপারটা হচ্ছে কি, আমাদের গাইডনেসের অভাব আছে। আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি কি যত স্যার আছে, আমাদের তো ব্যাপারটা দেখে আমাদের টিকিট কেটে দেবে, আমাদের নিয়ে যাবে ট্রেনে করে বা প্লেনে করে, নিয়ে গিয়ে আমাদের খেলার যে স্টেডিয়াম সেখানে নিয়ে কোথায় থাকবো দেখাশোনা করবে, রাখবে, খেলা করবো কবে, কোন টাইমে ঠিকঠাক করে বলবে, কেউ নেই। আমাদের নিজেরা খুঁজতে হয়, আমরা নিজেরা হাঁটতে পারি না, নিজে দৌড়ে দৌড়ে খুঁজতে হবে, সব খুঁজে আমাদের খেলতে হবে। তাহলে আমরা কোনটা করবো, খেলবো না খুঁজবো? আচ্ছা গেল, আমাদের প্র্যাকটিস করার কেউ নেই, যে আমাদের স্যার থাকবে একটা যে প্র্যাকটিস করাবে, কোচ কেউ নেই। অনেকের কোচ আছে, ওটা অনেকের কোচ নেই। ছায়ে যারা প্র্যাকটিস করে তাদের আছে, আমরা ছায়ে করি না, আমাদের কোচ নেই। কম্পিটিশনের আগে ট্রায়াল হয়, ট্রায়ালে নেবে এমন কেউ নেই আমাদের। এবার সমস্যাটা যে আমরা তাও মেডেল আনছি, মেডেল এনেও আমাদের চাকরি নেই, আমাদের স্পন্সর নেই, তাহলে আমরা খেলা কেন করছি? ইদানিং কিছুদিন আগে আমরা আমাদের প্রেসিডেন্ট চন্দন রায় চৌধুরীর সঙ্গে দেখা করেছি, তাকে বলেছি স্যার আমি হয়তো কিছুদিন হলো 2 বছর মেডেল দিয়েছি, তার আগে যারা আমার সিনিয়র দাদারা আছে তাদের জন্য আমি চাইছি যে আমার জন্য না হচ্ছে না হোক, যারা আগে করেছে তাদের জন্য বেটার হোক। হ্যাঁ, আমরা বলেছি যে স্যার কিছু চাকরির ব্যবস্থা বলে কি আমার সুইমিং পুল আছে, এখানে এসে ডুবুরির কাজ কর। আমাদেরকে ডিরেক্টলি বলছে কি সুইমারের কাজ কর। একটা ন্যাশনাল প্লেয়ার এসে মেডেল নিয়ে আসবে, এত মেহনত করবে, আমরা দিনে 8 ঘন্টা প্র্যাকটিস করি, 9 ঘন্টা প্র্যাকটিস করি, তারপরে এসে আমরা ওখানে সুইমারের কাজ করব। আমাদেরকে বলছে কি সুইমারের কাজ কর। ভুবনেশ্বরে আমাদের ন্যাশনাল কম্পিটিশন ছিল, তার আগে মিটিং হয়েছিল। মিটিং এ আমাকে বলছে সাহেব কাজ করে, তুইও কাজ কর আর খেলা কর। তাহলে কাজ করবো কখন, খেলা করবো কখন, আমার টাকা ইনকাম করে খাওয়া দাওয়া করবো কখন? আমাদের তো টাইম থাকে, প্র্যাকটিস করে একটা রেস্টের টাইম দেয়, রেস্ট না নিয়ে আমি কাজে যাবো? এটা কেমন ধরনের কথা? প্রেসিডেন্ট এটা বলতে পারে? আমাকে বলুন, প্রেসিডেন্ট এটা বলতে পারে? প্রত্যেকটা রাজ্য মেডেল দেওয়ার পরে, ন্যাশনাল মেডেল দেওয়ার পরে একটা প্রাইজ মানি দেয়, যে আমাদের যাতে প্রোটিন, একটা অ্যাথলিটকে তো শুধু খাওয়ার ভাত ডালে তো কিছু হবে না, এক্সট্রা প্রোটিন নিতে হয়। তার কারণে প্রত্যেকটা রাজ্য সাপোর্ট করে, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 2 লাখ, কিছু হলেও দেয়। সেই টাকাটা মেডেল আনার অন্তত 1 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যায়। আমাদেরকে বলছি, আমরা এইটা নিয়েও কথা বলেছি স্যারকে, স্যার বলে কি হ্যাঁ দেবো। কন্টিনিউ 10-15 বছর থেকে এরা দুর্নীতি করে যাচ্ছে, এখনো এটা চলছে। তো আমরা তার কারণে আজকে আমাদের এই জায়গায় আসা, যে আমাদের এটা যাতে এখন ঠিক হয়। তো এখন আপনারা কি চাইছেন, এই বর্তমান সময় আপনারা কি চাইছেন? এখন চাইছি আমাদের দেখাশোনা করবে এত ভালো করে, যেমন আমরা খেলতে যাব আমাদের সাথে একজন গাইডনেস থাকবে, প্লাস কোন ছেলে ভালো মেডেল আনছে তাকে চাকরি দিতে হবে, প্লাস স্পন্সর, তাহলে আরো প্লেয়াররা আমাদের এই খেলায় এগিয়ে আসবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম তথা ইন্ডিয়ার নাম উজ্জ্বল হবে। প্লেয়ার কোথায়? আমাদের হাফ প্লেয়ার যারা খেলা করেছে সিনিয়ররা খেলা ছেড়ে দিয়েছে। কেন ছেড়েছে? কারণ তাদের চাকরি হয়নি। আজও তারা গোল্ড মেডেল, ইন্টারন্যাশনাল মেডেল নিয়ে এসেছে, তাও কোনো চাকরি নেই। কেন? কিছুদিন আগে একটা ন্যাশনাল টাইকোন্ডু অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ হয়, সেটাতে আমি পার্টিসিপেট করি। প্রথমত তো আমাকে সেখানে যাওয়া বা কি করতে হবে কিছু কোনো গাইড করেনি। দ্বিতীয়ত আমি লোকের কাছে টাকা পয়সা নিয়ে, আমার বাবা মা কেউ নেই, ছোট থেকে আমাকে দিদা মানুষ করেছে, তো দিদা লোকের বাড়িতে কাজ করে। তো আমি যখন খেলতে যাই লোকের কাছ থেকে টাকা পয়সা ধার দেনা করে গিয়েছিলাম, সে মানলাম গিয়েছি, করেছি, মেডেল নিয়েছি, আমাকে একটা কংগ্রেচুলেশন তো জানাবে, একটা কিছু জানায়নি। তাহলে বলুন, আমি চাই এখন যে আমাদের কমিটি আছে, এটাকে কমিটিকে ভাঙা হোক, ভেঙে নতুন করে যারা আমাদের জন্য ভালো করবে আমরা বুঝবো, আমাদেরকে নিয়ে কমিটিটাকে তৈরি করা হোক। এই না যে ওদেরকে নিয়ে বড়রা সবাই বসে করলো। আমরা তো সব ধরনের কাজ করতে পারি না, বা কোনো কাজ করতে গেলে আগে ভাবি যে এটা কি পারবো করতে, আমার দ্বারা কি হবে, আর সেই জন্য সবাই কাজ দেয় না আমাদের। স্যার তার কি করে বলে যে তোরা কাজ করে আর খেলাধুলো কর, কি করে বলে? দুটো তো একসাথে এই জিনিসটা কোনোভাবেই আমাদেরকে দেখতে হবে। সম্ভব না। অবশ্যই, তো আপনারাও চোখ রাখুন সনাতন বেঙ্গল নিউজে।